মার্চ 2024 কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটা অত্যন্ত চমৎকার মাস হতে চলেছে। এই মাসটা আপনাদের নিজেদের সম্পর্কে আপনাদের ব্যক্তিগত ভুল ত্রুটিগুলো খুঁজে বের করার সঙ্গে সঙ্গে সেই ভুল ত্রুটিগুলো সরিয়ে দেওয়ার জন্য এই মাসটা আপনাদের অনেক সাহায্য করবে। মার্চ 2024 আপনাদের ব্যক্তিত্বের বিকাশে অনেক সহায়তা করবে। এক কথায় মকর রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ 2024 কিন্তু বিশেষ করে আর্থিকভাবে অনেক লাভজনক মাস হতে চলেছে। আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ, সেই সঙ্গে ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি, তীর্থযাত্রার সম্ভাবনা এবং পরিবারের সুখও এই মাসে আপনারা দেখতে পাবেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক পজিটিভ থাকবে এবং বিবাহিত দম্পতিদের কিন্তু জীবনে বেশ আনন্দদায়ক একটা অভিজ্ঞতা আপনারা নিশ্চিত করতে পারবেন। কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্ররাশির সাপেক্ষে রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানতে চলেছি মকর রাশির 2024 মার্চ মাসের স্বাস্থ্য, শিক্ষা, কেরিয়ার, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হই। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে মার্চ 2024-এ দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে থেকে পুরো মাস জুড়ে দশম ঘরের দিকে নজর দিচ্ছে। এছাড়া শুক্রর একটা পজিটিভ অবস্থানের কারণে আপনারা কর্মক্ষেত্রে বেশ ভালো আধিপত্য বিস্তার করতে পারবেন। পরিশ্রমের সাথে আপনারা আপনাদের কাজকর্মগুলোকে সম্পন্ন করবেন, যার কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর প্রশংসা দেখতে পাওয়া যাবে। বুধ মাসের শুরুতে দ্বিতীয় ঘরে এবং তারপর তৃতীয়, চতুর্থ ঘরে পরিবর্তন করলে আপনি আপনার কাজের ক্ষমতা বাড়ানোর এবং আপনার সাফল্যকে সাধারণের সামনে, আপনার দক্ষতাকে সাধারণের সামনে উপস্থাপন করার সুযোগ পাবেন। এক কথায় চাকুরিজীবীদের জন্য কিন্তু এই মাসটা দারুণ ভালো ফল দিচ্ছে। শুধুমাত্র তাই নয়, যারা ব্যবসা করছেন তারাও এই মাসটাতে উপযুক্ত লাভ দেখতে পাবেন। যদিও যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের মধ্যে কিছু তর্ক বিতর্কর সম্ভাবনা থাকছে, তবে সেই ছোটোখাটো তর্ক বিতর্কগুলো থাকা সত্ত্বেও ব্যবসায় আপনাদের পরিস্থিতি কিন্তু আরও অনেক শক্তিশালী হবে। আর্থিক দিক দিয়ে সর্বোপরি মাসটা কিন্তু বেশ ভালোই যাচ্ছে। সূর্য, বুধ এবং শনির দ্বিতীয় ঘরে অবস্থান প্রচুর আর্থিক লাভ নিশ্চিত করবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে। শুক্র ও মঙ্গলের কারণে অতীতে যদি কোনো সম্পত্তিতে বিনিয়োগ করে থাকেন সেখান থেকেও ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়াও সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে ভালো ধরনের লাভ এই মাসে আপনারা আশা করতে পারেন। যারা ব্যবসা করছেন ব্যবসায় ঝুঁকি নেওয়াটাও এই মাসে ভালো লাভের দিকে আপনাদের নিয়ে। যারা শেয়ার বাজারের সঙ্গে জড়িত আছেন তাদের জন্য মাসের ফার্স্ট হাফটা কিন্তু বেশি লাভজনক হবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ 2024 মাঝারি ধরনের ফল দিচ্ছে। এই মাসে চোখ, দাঁত এবং চুল সংক্রান্ত কিছু সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন। বিশেষ করে ত্বকের যত্ন নেবেন এবং যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা এড়াতে সতর্ক থাকবেন। বিশেষ করে গলা ব্যথা বা গলার সমস্যাগুলোর জন্যও এই মাসে সতর্ক থাকার চেষ্টা করবেন। যাই হোক, মাসের প্রথমার্ধটা স্বাস্থ্যের জন্য কিছুটা দুর্বল হলেও সেকেন্ড হাফটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। প্রেম, বিবাহ, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বলতে গেলে মাসের শুরুটা কিন্তু বেশ রোম্যান্টিক হতে চলেছে। নতুন প্রেম সফলতা পাবে, আপনাদের মধ্যে সম্পর্ক খুব ভালো হবে। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন তাদের মধ্যে ঘনিষ্ঠতাও বাড়বে এবং ধীরে ধীরে দূরত্ব কমতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত দম্পতিদের জন্য সম্পর্কের মধ্যে ভালো রোম্যান্টিক অভিজ্ঞতা থাকবে। ছোটোখাটো তর্ক বিতর্কর সম্ভাবনা থাকলেও সেই তর্ক বিতর্ক কিন্তু আপনাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে। আপনাদের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং একে অপরকে ভালোভাবে বুঝতে আপনারা সক্ষম হবেন। কর্মজীবনের ক্ষেত্রেও জীবনসঙ্গীর পরামর্শ আপনাকে অনেক সাফল্য এনে দেবে। যে সমস্ত দম্পতিরা একসঙ্গে কোনো ধরনের ব্যবসা করছেন বা ব্যবসা শুরু করতে চলেছেন তাদের জন্য কিন্তু এই মাসে সাফল্যের সম্ভাবনা আরও উজ্জ্বল। শুধু মাসের শেষ দিনগুলোতে আপনাদের জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন এবং প্রয়োজনে তাদের মনোবল বাড়ানোর জন্য চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকে মার্চ 2024 কিন্তু
একটা পজিটিভ মাস হতে চলেছে। বৃহস্পতির শুভ অবস্থান পিতামাতার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবে। এছাড়াও দ্বিতীয় ঘরে সূর্য, শনি এবং বুধের উপস্থিতির কারণে পরিবারে পারস্পরিক সম্প্রীতির মাত্রা বাড়বে। ছোটোখাটো তর্ক বিতর্ক থাকলেও বিশেষ করে মাসের সেকেন্ড হাফটাতে মঙ্গল, শুক্র এবং শনি একসঙ্গে থাকায় সেই তর্ক বিতর্কগুলো কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই তর্ক বিতর্কগুলির মূলে বেশিরভাগ ক্ষেত্রেই অর্থ ও সম্পত্তি দেখতে পাওয়া যেতে পারে। তবে মাসের শেষের দিকে পরিস্থিতির পরিবর্তন হয়ে যাবে। পুরো মাস জুড়েই আপনারা আপনাদের ভাই বোনদের সহায়তা পাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।